এই বাক্য দুটোকে খেয়াল করি, হাঁসগুলি পুকুরে সাঁতার কাটছে, আর এই বাক্যটি হচ্ছে হাঁসগুলি পুকুরে সাঁতার কাটছিল। বাক্য দুটো যে রয়েছে, দুটি বাক্য কিন্তু চলমান। আর আমরা এখন চলমান বাক্যের ইংরেজিগুলো দেখব। এটি হচ্ছে হাঁসগুলি পুকুরে সাঁতার কাটছে, এটি বর্তমানে রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে চলমান, আর এটি হচ্ছে হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছিল পাস্ট টেন্সে চলমান। তো এই যে চলমান বাক্য, এটি আমাদের মাথায় থাকলো। একটি চলমান বাক্যের সাধারণ গঠনের মধ্যে যেই ব্যাপারটি আসবে সেটি হচ্ছে কি, প্রথমে একটি সাবজেক্ট বসবে, এরপর টেন্স অনুসারে একটি অক্সিলারি ভার্ব বসবে। এবি দ্বারা আমি অক্সিলারি ভার্ব বুঝাচ্ছি। তো এরপর আমাদেরকে আগেই বললাম যে চলমানের বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস। তো আর এটি যদি প্রেজেন্টে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এটি পাস্টে যেটি রয়েছে এটি পাস্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস টেন্সের সহজ একটি গঠন রয়েছে, সাবজেক্ট তো সকল বাক্যে থাকলো, এরপর একটি অক্সিলারি ভার্ব বসাতে হবে, প্রেজেন্টে হলে একটি আর পাস্টে হলে আরেকটি। এরপর যে মূল ভার্ব বসবে, ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। এটি মূলত কন্টিনিউয়াস টেন্সের মূল অংশ, এই যে এই অংশটুকু, অক্সিলারি ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি। এরপর অবজেক্ট যদি থাকে সেটি আমরা লিখে ধীরে ধীরে বাকি অংশ লিখব। প্রথমে আমরা এই বাক্যটিতে যাই, আগেই বলেছি এটি হচ্ছে প্রেজেন্টের চলমান। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট লিখব হাঁসগুলি, আমরা লিখব দা ডাকস, আমরা লিখলাম সাবজেক্ট হাঁসগুলি। এইবার আমাদেরকে বলছিলাম অক্সিলারি ভার্ব আনতে হবে, এটা যেহেতু প্রেজেন্টে আছে আমরা এম ইজ আর থেকে আনবো আর। এরপর মূল ভার্ব লিখতে হবে এবং তার সাথে আইএনজি। এই সাঁতার কাটা ইংরেজি আমরা, এইটি হচ্ছে ভার্ব সাঁতার কাটা, আমরা জানি। এই সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা, কিন্তু আমাকে বলছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো আইএনজি যোগ করার সময় এটি ডাবল, এমটি ডাবল হয়ে যাবে, অর্থাৎ সুইমিং, SWIMMING, সুইমিং। এবার বাকি রয়েছে পুকুরে, আমরা এই পুকুরে ইংরেজিটি লিখে নিব ইন দ্য পন্ড। আশা করছি এই বাক্যটুকু বুঝে ফেলেছি। এই যে অক্সিলারি ভার্বও পেয়েছি এবং ভার্বের সাথে আইএনজিও আছে। দ্বিতীয় বাক্যের মধ্যে যদি যাই, সেই বাক্যটি আমরা এখন খেয়াল করব। হাঁসগুলি পুকুরে সাঁতার কাটছিল, একই নিয়ম, সাবজেক্ট বসে যাবে, দ্য ডাকস বসিয়ে দিয়েছি। অক্সিলারি ভার্ব লাগবে, যেহেতু এখানে প্রেজেন্ট ছিল, প্রেজেন্ট থেকে এনেছি অ্যামিজার থেকে, আর এটি পাস্টে থাকার কারণে ওয়াজ ওয়ার থেকে আনবো ওয়ার। মূল ভার্ব ঠিকই থাকবে, তার সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ সাঁতার কাটছিল, সুইমিং। এবার পুকুরে, পুকুরে ইংরেজি আমরা পন্ড মানে পুকুর, আর পুকুরে বলতে আমরা বুঝাই ইন দ্য পন্ড। তো এই যে বাক্য দুটো দেখলাম, দুটির মধ্যে পার্থক্য শুধু একটি, এটি প্রেজেন্টে এটি পাস্টে, আর দুটি চলমান বাক্য। চলমানের সহজ একটি কৌশল কি ছিল, একটি অক্সিলারি ভার্ব থাকতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি তো অবশ্যই থাকবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন।